বন্ধু ফরহাদ আমাদের সাথে পড়াশোনা করছে ছোটকালে। বয়স খুব অল্প, তার বয়স শুনলাম নাকি 17। তো তিনি এরকম বন্ধু বান্ধবের সাথে এরকম জুমার নামাজ আদায় করছে। করার পরে প্রায় আজকে দিন দিয়ে 1 মাস হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। তো তিনি জুমার নামাজ পড়ার পরে বন্ধু বান্ধবের সাথে শাহগোলা গিয়েছে। আপনারা চিনেন শাহগোলা গিয়েছে। তো যাওয়ার পরে তিনি এরকম যাওয়ার পরে আসার পথে মাল শুনে অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করার পরে তার অবস্থা খুবই খারাপ, সদরে নিয়ে যাওয়া হয়েছে। তো নওগাঁ সদরে নিয়ে যাওয়ার পরে তাকে এরকম চিকিৎসা করা হয়েছে, তাকে ব্যান্ডেজ করে রাখছে, পায়ে রাখছে, পাওয়া হবেই না পায়ে। তো তারপরে কয়েকদিন বাড়িতে আনা হলো, বাড়িতে থাকলো। এরপরে তাকে কয়েকদিন পরে বগুড়াতে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল মনে হয় বগুড়াতে নিয়ে গেছে, আমাকে ফোন দিয়ে বলল যে আগামীকাল তাকে এরকম বগুড়াতে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি প্রাইভেটে গেছি। প্রাইভেটে যাওয়ার পরে এরকম আমার বন্ধুকে বললাম যে বন্ধু কি অবস্থা। তো বন্ধু বলল যে খুব সিরিয়াস, না বাচ্চা। অত্যন্ত দুঃখ নিয়ে আপনাদের কাছে এগুলো কথা বলতেছি। বন্ধু মানুষ, অনেক কষ্ট লাগলো যে আমার চেয়েও বয়সে ছোট, আমার বয়স 19। তো খুব দুঃখ লাগতেছে। ছেলেটাকে আইসিইউতে রাখছে বগুড়া জিয়া মেডিকেল হসপিটালে। তো রাখার পরে ডাক্তার বলতেছে নওগাঁ সদরে ভুল চিকিৎসা করছে, আমরা এই রোগীকে বাঁচাতে পারলাম না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। মূল বিষয় হচ্ছে, দেখেন, মোটরসাইকেল যারা চালান সচেতন হন ভাই। বলতেছে যে তার অবস্থা খুবই খারাপ, বাঁচা মরা সব আল্লাহর হাতে। এইটুকু বলছে, আমরা আর পারলাম না। এইটুকুই বলছে, আমরা আর পারলাম না। তো সকলে আপনাদের কাছে, আমি ওর বন্ধু, আপনাদের কাছে দোয়া চাইতেছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখেন, এটাই কামনা। পায়ের সমস্যা হয়েছে, পায়ে যদি চলাফেরা নাও করতে পারে, বেঁচে থাক, আমরা এটাই চাই, বেঁচে থাক।